So men and girls, welcome to the class of narration part 3. তো এর আগে ন্যারেশনের দুইটা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, তো পার্ট 3 কেন আনিছি আমি, মানে পার্ট 3 মূলত আমার মনে করি এক্সট্রা ক্লাস বলতে পারো ন্যারেশনের উপরে। ন্যারেশন মূলত আমি শেষ করেছি প্রথম দুইটা ক্লাসে, পার্ট 1 আর পার্ট 2তে। এখন যারা নতুন তারা প্লিজ ওই দুটা দেখে আসুন, আর তো না হয়তো এই পার্ট 3 তাদের কোনোই কাজে আসবে না। হ্যাঁ, তো ওই পার্ট 3তে আসলে আমার ডাইনোসরের আমলের যে অভিজ্ঞতা সেটার মাধ্যমে আমি জানতে পারতেছি যে তোমাদের এবার বোর্ড পরীক্ষায় মানে এইচএসসি 25-এ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট সাধারণত করতে বললে, বাট ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসবে এইবার। ঠিক আছে, কারণ খুবই রেয়ার আসে এই তোমার মানে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। ঠিক আছে, স্পিচ, বাট ন্যারেশন সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্টই করতে বলে। কিন্তু তোমার বর্তমানে দেশের পরিস্থিতি সব পার করে আমাদের তো উন্নয়নশীল দেশ, আরও খুব তাড়াতাড়ি উন্নয়ন হচ্ছে, তাই তো। তো এখন মনে হচ্ছে যে এইবার মানে বেশ কয়েকটা বোর্ডেই তোমার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিচ দিতে পারে, বুঝলে। তো ন্যারেশন পার্ট 3 মূলত আমি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট শেখাবো। রুল তেমন না, অল্প কিছু রুল, ওই মানে আমরা যা শিখে আসছি ন্যারেশন পার্ট 1 পার্ট 2তে সেটার রিভার্স। ঠিক আছে, মানে যে নিয়মেই আমরা তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে আসছি তার রিভার্স করতে হবে। ঠিক আছে, তারপরেও দু একটা রুল আমরা দেখব আর লাস্টে এক্সারসাইজ করব। তো চলো আগে রুলগুলো দেখে আসি। কোর কনসেপ্ট কি? ডিরেক্ট স্পিচ প্রেজেন্টস দ্য স্পিকার্স এক্স্যাক্ট ওয়ার্ডস। ঠিক আছে, মানে বক্তার সঠিক মানে একদম বস্তু যে বাস্তব বক্তব্য সেটা প্রকাশ করে ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, মানে দুইজনে আমরা ন্যারেশনকে সহজভাবে কি মানে সহজভাবে আমরা ন্যারেশনকে কি বুঝেছিলাম, মানে তুমি আর তোমার বন্ধু কথাবার্তা বলতেছো, তোমার আর তোমার বন্ধুর ভিতর যে কথাবার্তাটা ওটা হলো ডিরেক্ট। আর তোমাদের দুইজনের কথাবার্তা যদি পাশের থেকে আরেকটা বন্ধু শোনে আর সে যদি আরেকজনের সামনে যে বলে সেটা হলো ইনডিরেক্ট। ঠিক আছে, মানে কোর কনসেপ্ট। তো প্লিজ এই কনসেপ্ট আমি ক্লিয়ার করে আসি পার্ট 1 আর পার্ট 2তে, তাই এইখানে আমি আর সেটা বারবার ক্লিয়ার করব না। তো পার্ট 1 আর পার্ট 2 প্লিজ দেখে আসো যারা দেখো নি। তো ডিরেক্ট মানে কি? তোমার আর তোমার বন্ধুর লাইভ কমিউনিকেশন। হ্যাঁ, আর তোমার আর এক বন্ধু যদি কান পেতে তোমাদের কথা শুনে আর একজনের যে ক্লিক লাগায় তাহলে সেটা হবে ইনডিরেক্ট। তো আমরা শিখবো ইনডিরেক্ট থেকে ডিরেক্টের নিয়ম। ঠিক আছে, যেটা সচরাচর আসে না তোমার, মানে খুবই রেয়ার কিছু বোর্ডে আসে, আর খুবই রেয়ার কিছু বোর্ডেও না, মানে রেয়ার কিছু সালের কিছু বোর্ডে আইছে। মনে হয় বিগত তুমি 19 থেকে 23 পর্যন্ত প্রশ্ন যদি ঘাটো তাহলে সর্বোচ্চ 2 কি 3টা বোর্ডে দেখতে পারবা, তাও কম। ঠিক আছে, আচ্ছা, তারপর কি ডিরেক্ট স্পিচের মূল বৈশিষ্ট্য হলো ইউজেস কোটেশন মার্ক। অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে স্পিচটা ঘেরা থাকবে, ডিরেক্ট স্পিচের বৈশিষ্ট্য। তারপর ইনডিরেক্টে কি? রিপোর্টস হোয়াট দ্য স্পিকার সেইড উইদাউট ইউজিং দেয়ার এক্স্যাক্ট ওয়ার্ডস। এই যে মানে ইনডিরেক্ট স্পিচ মানে হলো বাস্তবিকভাবে একজন বক্তা যা বলেছে সেটা না, আর একজন তাদের কথা শুনে আরেকজনের সামনে, মানে তোমার বন্ধু পাশ থেকে শুনে যে যদি অন্য কারোর সামনে বলে তাহলে সেটা ইনডিরেক্ট হয়ে গেল। উদাহরণে আমি আর একটু ক্লিয়ার করব। ট্রপিক্যালি, ঠিক আছে, ট্রপিক্যালি সাধারণত ইউজেস রিপোর্টিং ভার্বস যেমন সেইড, টোল্ড বা আস্কড অ্যান্ড কনজাংশনস দ্যাট ইফ আর ওয়েদার মানে কি না, তাই তো, এইগুলো থাকে ইনডিরেক্টে, বুঝলে। ভিডিও পজ দিয়ে নোট করতে পারো, সমস্যা নেই, করো। তেমন আহামরি গুরুত্বপূর্ণ না, বাট নোট করে যেহেতু শিখতেছো একবার লিখে রাখলে সমস্যা কি। চলো, কি রুলস ফর কনভার্টিং ইনডিরেক্ট টু ডিরেক্ট স্পিচ। তাহলে কি রুল কি? ইন্ট্রোডিউস কোটেশন মার্ক কোটেশন মার্ক দিতে হবে, তাই তো। তাহলে প্লেস দ্য রিপোর্টেড ওয়ার্ডস উইথিন কোটেশন মার্কস, অ্যাড এ কমা বিফোর দ্য ওপেনিং কোটেশন মার্ক। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে, সকল কোটেশন মার্কের আগে কমা ব্যবহার করবা। ঠিক আছে, দেখবা বইতে যেসব তোমাদের এক্সারসাইজ সবগুলোই প্রায় তোমার ডিরেক্ট দিয়ে আসে, ইনডিরেক্ট করতে হবে। সব ডিরেক্ট স্পিচের কোটেশন মার্কের আগে দেখবা একটা কমা আছে প্রত্যেকটার। ঠিক আছে, সেটা ইম্পারেটিভ হোক, সেটা তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, অথবা তোমার অ্যাসার্টিভস তো থাকলোই। সব কটা তোমার কোটেশন মার্কের আগে একটা করে কমা দেওয়া আছে, যেখানে মানে কোটেশন মার্ক যেখানে শুরু হয় ওইখানে একটা কমা দেওয়া আছে। আচ্ছা,
তো আফটার দ্য রিপোর্টিং ভার্ব গেল। রিস্টোর দ্য অরিজিনাল টেন্স, এই যে অরিজিনাল টেন্স মানে কি, মানে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার সময় আমরা প্রেজেন্ট থাকলে পাস্ট করি, পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট করি, তাই তো। তো আমাদের রিভার্স আসতে হবে, যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইটে চলে আসবো, আর পাস্ট ইনডিফিনাইট থাকলে আমি প্রেজেন্ট ইনডিফিনাইটে চলে আসবো। তাই যে রিস্টোর দ্য অরিজিনাল টেন্স। ইফ দ্য, আচ্ছা, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইন দ্য ইনডিরেক্ট স্পিচ ইজ ইন দ্য পাস্ট টেন্স, এই যে যদি পাস্টে থাকে, চেঞ্জ দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ব্যাক টু ইটস অরিজিনাল ফর্ম অফেন দ্য প্রেজেন্ট টেন্স, মানে পাস্ট টেন্স থাকলে প্রেজেন্ট হয়, ওই যে আমাদের আগের যে রুলগুলো ওইগুলা, বুঝলেন। আরেকটা জিনিস দেখো, ব্যাক টু দেওয়া আছে, মানে ব্যাক টু মানে তো আমরা জানি যে আগের টেন্সে ফিরতে হবে, তাই। আর আরেকটা লেখো ব্যাক টু ব্যাক, মানে কি ব্যাক টু ব্যাক, এটা খুবই সুন্দর একটা ফ্রেজ। ব্যাক টু ব্যাক মানে পরপর, ঠিক আছে, তোমার কন্টিনিউয়াসলির সিনোনিম পরপর, এটা লেখো, লিখে রাখো, ঠিক আছে। ব্যাক টু ব্যাক মানে পরপর, এই ব্যাক টু দেখে মনে পড়লো। আচ্ছা, এক্সাম্পল কি, ইনডিরেক্ট, এবার দেখো ইনডিরেক্ট। ইনডিরেক্টে শি সেইড দ্যাট শি ওয়াজ গোয়িং, এই যে সেন্টেন্সটা, এটা ইনডিরেক্ট, ঠিক আছে। প্র্যাকটিক্যালি একটু চিন্তা করো, এই সেন্টেন্সটা কই ব্যবহৃত হয়। মনে করো একটা মেয়ের কথা আমি দাঁড়ায় শুনলাম, ঠিক আছে, ওই মেয়েটা বলতেছে যে আমি যাচ্ছি, ঠিক আছে। এবার আমি তোমার কাছে আসবো, এসে বলবো, দোস্ত তোর গার্লফ্রেন্ডটা দেখলাম, ও তোর গার্লফ্রেন্ডের কথা শুনলাম, ও বলছিল যে ও নাকি যাবে, ঠিক আছে, ও নাকি যাইতেছিল, ঠিক আছে। ও তো বলবে কন্টিনিউয়াস, ঠিক আছে, ও তো তখন তোমার মানে তোমার গার্লফ্রেন্ড, তারা বান্ধবীরা বলতেছে যে দোস্ত আমি তো যাচ্ছি, ঠিক আছে। এবার আমি তোমার এসে বলবো দোস্ত ও তো যাচ্ছে, তাই তো বলবো তো। আমি তোমার এসে বলবো যে দোস্ত তো ভাবিরে দেখলাম, ভাবি তো বললো যে ভাবি তো যাচ্ছে, এরকমই তো বলবো, তাই তো। তাহলে ইনডিরেক্ট মানে দুইজনের কনভারসেশন আমি যদি শুনি বা অন্য কেউ যদি শোনে, সেটা যদি আরেকজনের যে বলে সেটা হলো ইনডিরেক্ট, ঠিক আছে। সরাসরি তুমি আর তোমার বন্ধু যদি মনে করো দুইজন দাঁড়ায় যে কমিউনিকেট করতেছো, ওটা হলো ডিরেক্ট। এই যে শি সেইড আই অ্যাম গোয়িং, তাই তো। এটা এই যে আমি পাস্ট কন্টিনিউয়াস আছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, মানে পাস্ট টেন্স থাকলেই প্রেজেন্ট করতে হবে। আর যদি পাস্ট টেন্স মানে ডিরেক্ট স্পিচে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, তাহলে পাস্ট ইনডিফিনাইট হবে সকল ক্ষেত্রে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, তাই তো, এমন। তো নোট করো এটা। ওই যে আগের যে রুলগুলো ছিল টেন্স পরিবর্তনের, তাই শুধু পাস্ট পারফেক্ট থাকলে হ্যাঁ, পাস্ট আর একটা জিনিস শুনে রাখো, পাস্ট পারফেক্ট থাকলে আমরা কি করতাম, পাস্ট পারফেক্ট থাকলে আমরা পাস্ট পারফেক্টই রাখতাম, বুঝলে, নোট করো। চলো, আচ্ছা, এটা কি চেঞ্জ প্রোনাউন ব্যাক, তো প্রোনাউনগুলো পরিবর্তন করতে হবে। রিভার্স দ্য প্রোনাউন চেঞ্জ, কি রিভার্স দ্য প্রোনাউন চেঞ্জেস দ্যাট ওয়ার মেড। এক্সাম্পল কি, আচ্ছা, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড, সে আমাকে বলেছিল যে সে হলো ক্লান্ত, তাহলে হি টোল্ড মি এটা তো থেকে যাবে যা তাই। তারপর রিপোর্টেড, আমাদের ইনভার্টেড কমার আগে একটা কমা বসালাম, ঠিক আছে, কমা দিতে হবে, এই যে কমা, ঠিক আছে। দেওয়ার পর এবার এটা কিসে আছে, পাস্ট ইনডিফিনাইট আছে, আমার এবার কনভার্ট করতে হবে কি প্রেজেন্ট ইনডিফিনাইটে। তো প্রেজেন্ট ইনডিফিনাইটে ওয়াজ থাকলে অ্যাম, আর হি পরিবর্তন হবে এই যে, যেহেতু এটা প্র্যাকটিক্যালি চিন্তা করবা। আর ওই যে আমাদের আগে রুল ছিল না যে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি সেকেন্ড পারসন থাকে, যদি রিপোর্টেড স্পিচের ভিতরে যদি সেকেন্ড পারসন থাকে, তাহলে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর যদি আর যদি ওই রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থার্ড পারসন থাকে, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। এটা কিরা মনে রাখে, সমস্যা না, আমি তোমায় দেখাই, স্লাইড আমি রাখিছি, এই যে সেই পার্সন পরিবর্তন কি রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকলে তা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার অনুযায়ী, মানে এখানে ফার্স্ট পারসন, তাই আমি পরিবর্তন করবো এর সাবজেক্ট অনুযায়ী। আর এইগুলা কিরা মনে রাখে ভাই পাগলের মতো, মানে মনে রাখা কি এই যে বুঝার বিষয়, ঠিক আছে। তুমি জিনিসটা একবার মানে কোর থেকে বুঝে নাও, বেসিক থেকে বুঝে নাও, তারপর তুমি এইখানে ফিরে আসো। এই যে তুমি জিনিসটা দেখো, এটা কি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড, মনে করো এটারে আমি মনে চিন্তা করো যে ডিরেক্ট, প্রথমে আগে ডিরেক্ট আসছি যে
হি টোল্ড মি আই এম টায়ার্ড, মনে করো আমি তোমারে বলছি আমি না খুব ক্লান্ত, একটা লোক আমাদের কথা শুনে সে আরেকজনে যে কি বলবে, ওই লোকটা বলতেছিল ও নাকি ক্লান্ত, এরকম বলবে না? সেটাই ভাই, এই যে হি ওয়াজ টায়ার্ড মানে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড, সেরকম এই যে হি টোল্ড মি আই এম টায়ার্ড, এই যে হিটা পরিবর্তন হলো এই সাবজেক্ট অনুযায়ী, বুঝলে? আই মিন সেই একই কনসেপ্ট দিয়েও চিন্তা করতে পারো তুমি, যে এই যে এইটুকু মনে করো ড্যাটের পরে তো আমাদের সেই কি বলে রিপোর্টেড স্পিচ, তো রিপোর্টেড স্পিচের ভিতরে মানে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা সেটা পরিবর্তন হয় কি অনুযায়ী, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তাহলে মি, এজ এ মি, এজ এ মি, তাহলে মির সাবজেক্টিভ হবে আই, তাই, বুঝলে? তো এরা যারা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পারে তারা এটা এমনি পারবে, খালি খুঁটিনাতে দুই একটা জিনিস খেয়াল রাখতে হবে। কী খেয়াল রাখতে হবে? আমাদের ইনভার্টেড কমাটা ঠিক মতো দিতে হবে। প্রথমে আমাদের ইনভার্টেড কমা বলতে মানে যার যে স্পিচটা সেটা দিতে হবে, আর তোমার টেন্সটা একটু খেয়াল রাখতে হবে, হলেই হচ্ছে, তেমন আহামরি কোনো কঠিন বিষয় না। অ্যাডজাস্ট টাইম অ্যান্ড প্লেস অ্যাডভার্ব, এই যে এটা তো আমরা জানি। দেখো আগে আমরা নাও থাকলে লিখতাম দেন, এখন দেন থাকলে আমাদের নাওটা লিখে দিতে হবে, তাই। আচ্ছা ড্যাট ডে থাকলে আমরা লিখতাম টু ডে, সরি টু ডে থাকলে লিখতাম ড্যাট ডে, এখন সেটা উল্টা দিতে হবে, ব্যাস। অ্যান্ড দে আর ব্যাক টু হেয়ার, এই অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ যথাযথ যেটা ব্যবহার। এর উদাহরণ কি? শি সেইড দ্যাট শি উড গো দেয়ার দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে থাকলে কি হয়? টুমরো, এই যে টুমরো। আর দেয়ার থাকলে এই যে হেয়ার, এই। তো দেখো শি মানে শি তো নিজেই নিজের কথাই বলতেছে, তাই না? তার একজনের কথা বলছে না, তাহলে অবশ্যই তার সাবজেক্ট দিতে হবে। তাহলে শি সেইড সে বললো, সে নিজের কথা যেহেতু বললো তাহলে আমি আই আনলাম, তাই তো। শি সেইড সে বললো, প্র্যাকটিক্যালি বাংলা করে চিন্তা করো। শি সেইড দ্যাট শি উড গো দেয়ার দ্য নেক্সট ডে, সে বললো যে সে পরের দিন সেখানে যাবে, তাই তো। তো শি সেইড আই উড গো হেয়ার টুমরো, মানে আই উইল গো হেয়ার টুমরো, আমি এখানে কাল আসবো, সেটা। এই যে আই আর এই দুটোর পরিবর্তন এক্সারসাইজে গেলে আরো বেশি ক্লিয়ার হবে, নোট করো। আচ্ছা রিমুভ কনজাংশন, এবার দেখো এলিমিনেট মানে বাদ দাও, কনজাংশন এলিমিনেট মানে কি? এলিমিনেট মানে বাদ দেওয়া, বাদ দেওয়া। এলিমিনেট কনজাংশন লাইক দ্যাট, ইফ অ্যান্ড ওয়েদার, ওয়েদার মানে কি না, দ্যাট ওয়ার ইউজ টু ইন্ট্রোডিউস দ্য রিপোর্টেড স্পিচ। আচ্ছা রিস্টোর ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ স্ট্রাকচার, এই যে সেই ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ থাকলেও আমার সেই কিসে আনতে হবে, সরি মানে রিস্টোর বলতে তোমার, আমরা তো ইনডিরেক্টে কী করতাম, আমাদের ইনডিরেক্ট করার প্রধান লক্ষ্য কী ছিল, আমরা সকল সেন্টেন্স ইম্পারেটিভ অবজেক্টিভ ইন্টারোগেটিভ সকল সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভে রূপান্তর করতাম, বাট এখানে ওই অ্যাসার্টিভ থেকে আমরা যে যে টেন্সে ছিল যে টেন্সে ফেরত পাঠাই দেবো, তাই তো। আর আমরা তো স্ট্রাকচার দেখলে বুঝবো যে এটা ওই টেন্সে হয়েছে। তো ফর কোয়েশ্চেন, প্রশ্নের জন্য রিভার্ট টু দ্য অরিজিনাল কোয়েশ্চেন স্ট্রাকচার ইনক্লুডিং অক্সিলারি ভার্বস, অক্সিলারি ভার্ব থাকলে কি ইফ হতো, ওই যে ডিরেক্ট স্পিচে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় মানে ডু বা অক্সিলারি ভার্ব ডু ক্যান কুড ইত্যাদি দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে আমরা ইফ দিয়ে অ্যাসার্টিভ করতাম, তাই তো, সেটাই। অ্যান্ড কোয়েশ্চেন্স মার্ক এবং ওই যে হু হুইজ থাকলে হু হুইজ দিয়ে শুরু করতাম বা হুর পরে আমরা সাবজেক্ট আনতাম ভার্ব নাইনে, সেটা ওই আগের সেই ডিরেক্টের নিয়ম, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম। দেখো ফর কমান্ডস মানে আদেশ অথবা রিকোয়েস্ট অনুরোধের জন্য রিস্টোর দ্য ইম্পারেটিভ ফর্ম, এই যে এক্সাম্পল কি দেখো একই ইনডিরেক্ট করার সময় হি আস্কড ইফ আই ওয়াজ কামিং, সে জিজ্ঞাসা করলো আমি যদি আমি, এই যে ইফ আছে বলে আমার অক্সিলারি ভার্ব শুরু হবে, অক্সিলারি ভার্ব কিটা আছে, এই যে ওয়াজ আছে, তাহলে ওয়াজ যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে আমাদের এটারে প্রেজেন্ট করতে হয়, তাহলে ওয়াজের প্রেজেন্ট ফর্ম কি, ঠিক আছে, ইজ বা আর। এখন যেহেতু হি, ঠিক আছে, হি আস্কড ইফ আই ওয়াজ কামিং, সে জিজ্ঞাসা করছে, সে শুনতেছে আমি কি আসবো, তাহলে নিশ্চয়ই আমার আর থার্ড পার্সনের মধ্যে কথা হচ্ছে, তাহলে অবশ্যই একজন মানে সে থার্ড পার্সন অবশ্যই সেকেন্ড পার্সনে জিজ্ঞাসা করবে, মানে ডাইরেক্ট স্পিচে বোঝো বিষয়টা। হি আস্কড আর ইউ কামিং, ঠিক আছে, এখানে আই সেকেন্ড পার্সন হিসেবে ব্যবহৃত হবে, হি আস্কড আর ইউ কামিং, মানে আমারে জিজ্ঞাসা করতেছে আমার বন্ধু, তাহলে তো আমি ডাইরেক্ট বলবো মানে আমার বন্ধু তুমি আর আমি যখন আমি তোমার কাছে জিজ্ঞাসা করবো ডাইরেক্টলি যে তুমি কি আসবা, সেটাই তুমি ইনডাইরেক্ট, এই যে এখান থেকে তুমি ইনডাইরেক্টে যাই দেখো সেকেন্ড পার্সন আছে, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, তাহলে অবজেক্ট যেহেতু নেই আমি ধরে নিলাম ইউ,
ব্যাস হয়ে গেল। তাহলে ইউ আর ইউ কামিং, এই যে মানে এখানে মূল বিষয় বোঝার বিষয় হলো যে ইফ আছে, তাহলে ইফ আমার অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে এবং ইফ উঠে যাবে। ইনডিরেক্ট দেখো, শি টোল্ড মি টু ক্লোজ দ্য ডোর, এই যে টু ক্লোজ মানে ইম্পারেটিভ সেন্টেন্স, অবশ্যই ডাইরেক্ট স্পিচে আমার ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার অ্যাপ্লাই করতে হবে। তো শি সেইড ক্লোজ দ্য ডোর, ঠিক আছে, শি সেইড ক্লোজ দ্য ডোর হয়ে গেল। নোট করো। আচ্ছা, ভিডিও পজ দিয়ে নোট করো, হয়েছে তো মনে হয়, তাই না? ভিডিওর উপর একটা টুকা মারো। চলো, অ্যাডজাস্ট রিপোর্টিং ভার্বস। আচ্ছা, ডিপেন্ডিং অন দ্য কন্টেস্ট ইউ মে নিড টু অ্যাডজাস্ট দ্য রিপোর্টিং ভার্ব টু more accurately reflect the original speech. For example, told might become said বা asked, ওই যে মানে রিপোর্টিং যে ভার্বটা ওটা টোল থাকলে আস্ক অথবা সেইড ব্যবহার করবা, সেটাই। ঠিক আছে, আমরা টোল্ড সব ক্ষেত্রেই দিতে পারতাম, বাট যেহেতু তুমি তো মনে করো টোল দিতে শুধু অ্যাসার্টিভের ক্ষেত্রে, তাই তো? অ্যাসার্টিভের ক্ষেত্রে টোল আনতে আর কিসে আনতে, হ্যাঁ অ্যাসার্টিভের ক্ষেত্রে টোল আনতে। বাট তোমার যখন প্রশ্নে থাকবে অ্যাসার্টিভেও টোল্ড আন, সরি আমি ক্লিয়ার করি প্রথমে, যে তুমি অ্যাসার্টিভের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্টের সময় টোল্ড আনতে, তারপর তুমি ইম্পারেটিভের ক্ষেত্রে আদেশ বোঝালে কমান্ড আনতে, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট আনতে, এসব আনতে। বাট যখন তুমি প্রশ্নে দেখবা, প্রশ্নের যে এক্সারসাইজটা ওইখানে দেখবা ইম্পারেটিভ সেন্টেন্সেও টোল ব্যবহার করেছে, তোমার এই অ্যাসার্টিভেও টোল ব্যবহার করেছে, অপটেটিভেও সেই টোল ব্যবহার করেছে। তখন তুমি সেই প্রয়োজন অনুযায়ী যেখানে ইন্টারোগেটিভ সেখানে আস্ক ব্যবহার করবা, আর তুমি মানে যে জায়গায় অ্যাসার্টিভ সেখানে সেট ব্যবহার করবা। বুঝলে? এটাই নোট করো, এটুকু নোট করে রাখো, 2 লাইন তো লিখে রাখো, কাজে লাগতে পারে। আচ্ছা, এক্সারসাইজ করো এবার, দেখো এক্সারসাইজ অন চেঞ্জ দ্য নেগেটিভ স্টাইল বাই ইউজিং ডিরেক্ট স্পিচেস। এখন এটা আগে ভিডিওটা পজ দাও, সবাই মিলে ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা, 9-10-এ আমাদের বাবা মা আর আমাদের ক্লাস টিচাররা সবসময় একটা কথা বলতো যে বাবা এসব মেয়েদের পিছনে ঘোরাঘুরি এগুলো টাইম নষ্ট ছাড়া কিছুই না। বাট আমরা তাদের কথা কখনোই শুনতাম না, তাদের কথা আমাদের গায়ে লাগতো না, ঠিক আছে, আমরা বুঝতামও না। মানে বিষয়টা এরকম যে স্যার আমার গার্লফ্রেন্ড, আমি হলাম অন ওমেন একটা ম্যান, ঠিক আছে, আমার টুরু লাভ, আমার বান্দি আমার প্রতি লয়াল, আপনি কি বোঝেন? এখন সেটা রিয়েলাইজ হয় কখন? ইন্টারের পর যখন মেয়েটার বিয়ে হয়ে যায়, তখন সেটা রিয়েলাইজ হয়, তখন বোঝা যায় আসলে আমার স্যার বাবা মা কী বলতেছিল। হ্যাঁ ভাই, ইতিহাস সাক্ষী ভাই, যে যেই রিলেশানে একটা মেয়ে একটা ছেলের যে অ্যাপ্রোচ করে সেই রিলেশানে লাস্ট পর্যন্ত টিকে, ঠিক আছে। কিন্তু যখন দেখা যায় যে তুমি একটা মেয়ের যে অ্যাপ্রোচ করতেছো, তুমি ভাই ওই মেয়ের কাছে একটা অপশান মাত্র, দেখা যায় সেই রিলেশনটা 2-1 মাস 3-4 মাস ম্যাক্স থাকে, কিন্তু লাস্ট পর্যন্ত ওয়ার্ক করে না, ঠিক আছে। তো মনোযোগী হও, স্টাবলিশ হও, মেয়ে ছেলে এমনি আসবে, মেয়ের বাপরা তোমার পিছনে ঘুরবে, হ্যাঁ এটা রিয়েলাইজ হয়ে যাবে ইন্টার পার করার সাথে সাথেই, বুঝলে? আগে এটা এক্সারসাইজটা ট্রাই করো। ভিডিও পজ দিয়ে ট্রাই করো, তাই তো? করে তো দেবো। তো আশা করি যাদের ট্রাই করা ছিল ভিডিওটা তারা পজ দিয়ে সুন্দর করে ট্রাই করে নিয়েছে। হ্যাঁ, এখন সমাধান করি, দেখো। আনোয়ার আস্কড মিস্টার রহমান হোয়াট কাইন্ড অফ স্টোরিজ অ্যাশোফ হ্যাড টোল্ড, ঠিক আছে। এখন দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কি দেখে বুঝলাম? হোয়াট আছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, যেহেতু এখানে হোয়াট আছে, তাই তো অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। তো আর হ্যাড টোল্ড আছে, অর্থাৎ পাস্টে ছিল। হ্যাড কখন থাকে? হ্যাড টোল্ড মানে কি? পাস্ট পারফেক্ট, তাহলে আমার অবশ্যই পাস্ট ইনডিফিনাইট ছিল, তাহলে আমার ইন্টারোগেটিভের পাস্ট ইনডিফিনাইটের রুল অ্যাপ্লাই করতে হবে দেখা। অ্যান্সার, ঠিক আছে। প্রথমে দেখো, প্রথমে আগে আমি হট দিয়ে শুরু করলাম, আগে ইনভার্টেড কমা দিয়ে নিলাম, হট কাইন্ড অফ স্টোরিজ, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ। এবার দেখো হ্যাড আছে, হ্যাড টোল্ড আছে, তাহলে আমার যেহেতু কোশ্চেন তাহলে আমার ডিড আনতে হবে, হ্যাডের জন্য ডিড, এটা আবার জিজ্ঞেস করে না যেন কেন আসলো, টেন্সের নিয়ম। তাহলে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড, এবার সাবজেক্ট কি আমার? অ্যাশোফ, কইছে ওই যে অ্যাশোফ,
ডিড অ্যাশোভ টেল এই, ঠিক আছে, আর লাস্টে আমি ঘিরে দিলাম। এবার দেখো হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড অ্যাশোভ টেল, ঠিক আছে, এখন এটা কিডা কারে জিজ্ঞেস করতেছে সেটা লিখতে হবে। মিস্টার রহমান অবজেক্ট, আমি অবজেক্ট দিলাম না, আস্কড আনোয়ার হয়ে গেল, আস্কড আনোয়ার। এখন এইটা ঠিক আছে, এই উত্তরটা তুমি কনভার্ট করো ইসে ইনডাইরেক্টে, ঠিক আছে, এটা মনে করো নেই, এটা খাতা, এটা চাপ দাও, ঠিক আছে, এটা খাতা তো চাপা যাবে না, ঠিক আছে, এই যে এটা তুমি খাতায় লিখলে, এটা তুমি এখন ইনডিরেক্ট করো, দেখো এইখানে পৌঁছাতে পারো কিনা, করো করো করো, না করলে হবে না, করো। ও অবশ্য তোমরা সলভ করেছো, ঠিক আছে, সলভের সাথে মিলাও, যদি হয় তাহলে তো ভালো। এখন যেহেতু এটা একটু কমপ্লেক্স, আমরা ইউজ টু না, আমরা সবসময় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে যাই, তো এটা তুমি যখন ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করবা, তারপর আবার ডিরেক্ট থেকে ইনডিরেক্টে মিলাই দেখবা যে আসলে কি ওই সেম ওইখানে যায় কিনা, যদি না যায় তাহলে তুমি বুঝবা আমার এখানে ভুল গেছে, আমার এখানে কারেকশন করা লাগবে, বুঝলে। আর ইংলিশ পরীক্ষায় তো টাইম থাকে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে তো কোনো পেইন নেই, ইংলিশ পরীক্ষায় অঢেল টাইম, হ্যাঁ, লিখে দেখা যাচ্ছে লাস্টে 1 ঘন্টা থেকেও যায়। নেক্সট চলো এবার দেখি কি, মিস্টার রহমান রিপ্লাইড দ্যাট দে ওয়ার ফ্যাবলস, এই দেখো খুব বড় সেন্টেন্স, মিস্টার রহমান রিপ্লাইড দ্যাট দে ওয়ার ফ্যাবলস। এখন এটার আমি একটা ওয়ার্ড লিখে আমি পুরো সেন্টেন্সটার মানে তাৎপর্য বলে দিতে পারি, ঠিক আছে, আমি ডাইরেক্ট লাগবো ফ্যাবলস, ফ্যাবলস, ঠিক আছে। তো দেখো এবার এটা কি রিপ্লাইড কে দিল, রিপ্লাইড দিল আনোয়ার, মিস্টার রহমান, ঠিক আছে, মিস্টার রহমান এটা রিপ্লাইড করলো। নেক্সট সেন্টেন্স দেখো, এখন তুমি এই শুধু ফ্যাবলস এটাতে তুমি কনভার্ট করো ইনডিরেক্টে, একবার ঠিক ওইটাই আসবে, ঠিক আছে, যে দে ওয়ার ফ্যাবলস, ঠিক আছে, এইটুকু আমার এক্সট্রা নিয়ে লাগে, সাবজেক্ট ভার্ব আনা লাগে, একটা সেন্টেন্সটা পূর্ণাঙ্গভাবে অ্যাসার্টিভ করার জন্য এক্সট্রাভাবে আমাদের সাবজেক্ট আর ভার্ব আনা লাগবে, এর জন্য। নেক্সটে আসে তোমার পরের সেন্টেন্স দেখি, ইফ হি নিউ হোয়াট ফ্যাবলস আর, এখানে দেখো আবার অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, আস্ক ইফ যেহেতু আছে তাহলে এখানে কী হবে, ইফের জন্য অবশ্যই আমার অক্সিলারি ভার্ব ডু দিয়ে শুরু হবে, ইনভার্টেড কমা শুরু করো, আচ্ছা ইনভার্টেড কমা ডু, তাহলে ইফ হি নিউ, ইউ অর্থাৎ ইউ, ডু ইউ নো হট, আচ্ছা ডু ইউ নো হট ফ্যাবলস আর, আচ্ছা হট ফ্যাবলস আর, ডু ইউ নো হট ফ্যাবলস আরই থাকবে, ঠিক আছে, এখানে কি আর এটা ভুল আছে, আচ্ছা আগে তো লিখি হট ফ্যাবলস আর, হট ফ্যাবলস আর, ইনভার্টেড কমা শেষ, ঠিক আছে, ডু ইউ নো হট ফ্যাবলস আর। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে হয়তো এটা ভুল আছে, ঠিক আছে, এটা কারেকশন করে নাও, এইখানে এই আরটা হবে না, এখানে আচ্ছা আর দেওয়া যায়, কারণ ফেবল তো তোমার একটা মানে চিরন্তন সত্য, তাই তো, চিরন্তন সত্য বলতে ফ্যাবলস তো তোমার মানে কি বলে, চিরন্তন সত্য থাকলে সকল টেন্সের নয়, সকল বলতে কি মানে টেন্সের কোনো পরিবর্তন হয় না, সেটা ইন্ডিপেন্ডেন্ট থেকে মানে ইউনিভার্সাল যেসব ট্রুথ আছে ওইখানে ফেবলস আর এটা ইউনিভার্সাল ট্রুথই ধরা যায়, ঠিক আছে, এর জন্য আর এর কোনো পরিবর্তন হবে না, হট ফেবলস আর এখানে ঠিকই আছে, ঠিক আছে, এখানে আরই থাকবে, প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে, প্রেজেন্ট ইন্ডিফিনিটই থাকবে, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, ফেবলস তো এখনও বিদ্যমান, তাই তো, এসবের সেই গল্প পশু পাখির গল্প আমরা তো সবাই জানি, তো আরই থাকবে, হট ফেবলস আর, এটা শেষ করলাম। নেক্সট কি, আনোয়ার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এটা তো আমরা সহজ, তাই তো, নো শুধু নো, আনোয়ার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ নো, তাহলে নো দেবো আমি সেইড আনোয়ার, ডাইরেক্ট লিখে দাও রিপ্লাইড আনোয়ার, ঠিক আছে, নো রিপ্লাইড আনোয়ার গেল। নেক্সট কি, মিস্টার রহমান কন্টিনিউড দ্যাট ফেবলস আর স্টোরিজ উইথ এ মোরাল অ্যান্ড অ্যাডেড দ্যাট অ্যাশোভ হ্যাড এন্টারটেইন পিপল বাই টেলিং দোজ স্টোরিজ। আচ্ছা তাহলে
এবার মিস্টার রহমান কন্টিনিউড, মিস্টার রহমান বলতেছে, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কে কোন স্পিচটা বলতেছে, ঠিক আছে, আর সেই অনুযায়ী কোটেশন দিয়ে তোমার সেটাতে তোমার ইনভার্টেড কমার ভিতরে আনতে হবে। তো মিস্টার রহমানের স্পিচ তো আমরা দেখে বুঝলেন, মিস্টার রহমান কন্টিনিউ, তাহলে মিস্টার রহমান কন্টিনিউডই থাকবে। মিস্টার রহমান কন্টিনিউড ফেবলস, ইনভার্ট কমা শুরু করো, আয় হায়, fables are stories. Fables are stories with a moral, ঠিক আছে, with a moral and as of entertain people by telling those stories, আমার দোষ আছে দিস হবে, by telling these stories, স্টোরিজ, ইনভাইট কমা এখন শেষ। আচ্ছা এখান থেকে শুরু, এখান থেকে কন্টিনিউড ফ্যাবলস আর স্টোরিজ কই গেল, এই যে অবশ্যই এটা ইউনিভার্সাল ট্রুথ, ফ্যাবলস আর স্টোরিজ সেটা এখনও সত্য, পশু পাখির কাহিনী যেখানে একটা মোরাল থাকে আর সেখানে পশু পাখি দিয়ে তোমার পুরো গল্পটা চালনা করা হয়। হ্যাঁ, তো কই গেল, মিস্টার রহমান কন্টেন্ট ফ্যাবলস আর স্টোরিজ উইথ এ মোরাল অ্যান্ড অ্যাস অফ এন্টারটেইন পিপল বাই টেলিং দিস স্টোরিজ, ঠিক আছে। তো কারেকশন করো, যে ট্রাই করিলে কারেকশন করো, কার কতটুকু হলো। চলো নেক্সট কারেকশন করো, ভিডিও পজ দাও, দিয়ে দেখো কার কতটুকু হয়েছে। হ্যাঁ, এক্সারসাইজ 2, এটা কি, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ডিরেক্ট স্পিচেস। রুবেল লাস্ট ট্রাই করো, এটাও ট্রাই করো, ঠিক আছে, কেউ ফাঁকি মারে না, ভিডিওটা পজ দাও দিয়ে ট্রাই করো, ফাঁকি মারার কি আছে ভাই। তো আশা করি যাদের ট্রাই করার তারা ট্রাই করিস, ঠিক আছে। চলো এবার একটু সমাধান করে আসি, তাই তো। আচ্ছা দেখো কি, রুবেল আস্ক দ্য ট্রাফিক সার্জেন্ট হোয়াই হি, অর্থাৎ এজ এটি ট্রাফিক সার্জেন্ট, যেহেতু দুজনই থার্ড পারসন তাই আমাদের ইনডিরেক্টে এভাবে প্রশ্নে দেখানো থাকবে, সবাই তো এটা জানো। আচ্ছা, হোয়াই হি স্টপড হিম, ঠিক আছে, হোয়াই হি স্টপড হিম, হি অলসো আস্কড ইফ হি হ্যাড ডান এনি রং। আচ্ছা একটা করি, ঠিক আছে। প্রথমে দেখো হোয়াই, অবশ্যই আমার হোয়াই, তাহলে আমার ইন্টারোগেটিভ, হোয়াই, আচ্ছা তাহলে হোয়াই হি স্টপড, পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনাইটে আনতে হবে, তাই তো। তাহলে হোয়াই স্টপ, তাহলে ডু আনো, হোয়াই ডু ইউ স্টপ মি, হোয়াই ডু ইউ স্টপ মি। কেমন কি বুঝলাম না যে, ঠিক আছে। আচ্ছা, হোয়াই ডু ইউ স্টপ মি, আস্কড রুবেল, রুবেলই যেহেতু জিজ্ঞাসা করতেছে, তাই তো, আস্কড রুবেল। এবার দেখো পরের সেন্টেন্স, হি অলসো আস্কড, রুবেল আবার জিজ্ঞাসা করতেছে, ইফ, এবার ইফ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমার অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, তাই তো, কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। ইফ হি হ্যাড ডান এনি রং, আচ্ছা হ্যাড ডান, তাই তো, হ্যাড ডান, তাহলে হ্যাড ডান অনুযায়ী পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে, তাই তো। তাহলে হ্যাভ দিয়ে শুরু হবে, হ্যাভ আই ডান এনি রং, হ্যাভ আই ডান এনি রং,
হ্যাভ আই ডান এনি রং, শেষ। আচ্ছা, হ্যাভ আই ডান এনি রং, এইটুকুই শেষ, ঠিক আছে। দ্য ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ড্রাইভিং সো ফাস্ট অ্যান্ড সেইড দ্যাট ইট ওয়াজ নট দ্য রুল। আচ্ছা, এখানে ট্রাফিক সার্জেন্ট উত্তর দিল ওয়াজ ড্রাইভিং, অবশ্যই আমাদের পাস্ট কন্টিনিউয়াসে আছে, তাই আমাদের রিভার্স করে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আনতে হবে। তাহলে ইউ আর দিয়ে রাখো, ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইউ আর ড্রাইভিং so fast। আচ্ছা, ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, এবার ফুল স্টপ, ঠিক আছে। অ্যান্ড সেই স্যার ইট ওয়াজ, তাহলে ইট ইজ লেখো, ইট ইজ নট দ্য রুল, ইট ইজ নট দ্য রুল, ইট ইজ নট দ্য রুল। নেক্সট কি, ইট ইজ নট দ্য রুল, এ পর্যন্ত শেষ না, এ পর্যন্ত লেখা লাগো, যেহেতু আরেকটা স্পেস তাই কোটেশন মার্ক দিয়ে দাও। তারপর কিটা বলতেছে এটা, সেইড দ্য ট্রাফিক সার্জেন্ট, সেইড দ্য ট্রাফিক সার্জেন্ট কই, সেইড দ্য ট্রাফিক সার্জেন্ট গেল। আচ্ছা, সেইড দ্য ট্রাফিক সার্জেন্ট, এবার রুবেল অ্যাপোলোজাইজড রেসপেক্টফুলি থাকলে কি আমরা স্যার ব্যবহার করি, তাই তো, যেখানে স্যার থাকে সেখানে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করি। রেসপেক্টফুলি অ্যান্ড টোল্ড হিম দ্যাট হিজ মাদার ওয়াজ ইন দ্য হসপিটাল অ্যান্ড ফর দ্যাট রিজন হি ওয়াজ ইন এ হারি। তো ওয়াজ পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট করতে হবে সব। তাহলে আমি লাগবো সরি স্যার, তাই তো, অ্যাপোলোজাইজড, এই যে অ্যাপোলোজাইজড মানে সরি, সরি স্যার, সরি স্যার, ফুল স্টপ দিবা, ইনভার্টেড কমা শেষ হবে না, সরি স্যার মাই মাদার ইজ, আচ্ছা, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল। মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল, কমা দিবা, শেষ করবা, ঠিক আছে। সেইড রুবেল, I was in a hurry, sorry sir, my mother in a hospital, তাই তো কই খালি খালি লাগতেছে কেন, ইন হসপিটাল, এখানে আরেকটা সেন্টেন্স থেকে গেছে যে ইন দ্য হসপিটাল, ফুল স্টপ, কি রে, ইন দ্য হসপিটাল, সো হি ওয়াজ, তাহলে আই অ্যাম, সো আই অ্যাম ইন এ হারি, সো আই অ্যাম ইন এ হারি, এবার শেষ করো, সো আই অ্যাম ইন এ হারি, এবার লেখো সেইড রুবেল, ঠিক আছে, সেইড রুবেল। এবার ঠিক আছে, সরি রিপ্লাইড দিল, সরি মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল, সো আই অ্যাম ইন এ হারি। তো যারা যারা ট্রাই করলে কারেকশন করে নাও। ভিডিও পজ দিয়ে কালেকশন করে নাও, কারেকশন করো। আচ্ছা, মনে হয় শেষ, হ্যাঁ এইটুকুই।
তেমন কঠিন কোনো বিষয় না। যার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ ক্লিয়ার থাকবে তার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করা কোনো পেইন হবে না। খেয়াল রাখবা টেন্সটা ঠিক করেছি কি না, ইম্পারেটিভ সেন্টেন্সের সাইনগুলো দিছি কি না, ইন্টারোগেটিভের লাস্টে কি জিজ্ঞাসা চিহ্ন দিছি কি না, আর মোস্টলি কনটেক্সচুয়ালি ইনভার্টেড কমা অর্থাৎ কোটেশন মার্কটা ঠিকঠাকভাবে ইউজ করেছি কি না। অর্থাৎ যার স্পিচ যেটুকু সেটুকু দিতে হবে। একটু ব্যাক যাই কষ্ট করে, যার স্পিচ যতটুক সেটা শেষ করে, মানে এটা তো এমনি তোমরা বুঝবা যথেষ্ট বড়। দেখো প্রথম স্পিচটা রুবেলের ঘিরে দিছি, পরের স্পিচটা রুবেলের তাও আমি ঘিরে দিছি আলাদাভাবে, কারণ মাঝখানে আমি রুবেল সাবজেক্টটা নিয়ে আসি। ঠিক আছে, এগুলো একটু কমপ্লেক্স, বাট ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যার ক্লিয়ার হবে সেটা এমনি পারবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি যতটুকু শিখাইছি এতেই ক্লিয়ার হয়ে যাবে। তো পার্ট 3 এরপরে হয়তো ন্যারেশনে তেমন কোনো ক্লাস আনবো না, তাও মানে পাবলিক ডিমান্ড ছিল তো তাই এটা দিলাম। আর তারপরও আমার কেন জানি না মনে হচ্ছে যে এই বোর্ডে তোমার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে দিতে পারে। ঠিক আছে, তো এটার যে গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, এক্সারসাইজগুলো তেমন নেই বোর্ডে, 2-3টা আছে। ঠিক আছে, তো এক্সারসাইজ আসলে ওই যারা মানে ডিরেক্ট থেকে যারা ইনডিরেক্ট করো, মানে 23 সালে দেখবা নেই, 22 সালেও হয়তো একটাও নেই, 19, 18তেও নেই, 19-এ আছে, 19-এ হয়তো 2-3টা বোর্ডে তোমার এই কি বলে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে দিচ্ছে। ঠিক আছে, তো এক্সারসাইজ ওই একই, ওই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যেগুলো ওইগুলোই তুমি ঘুরায় ফেরায় নিজে নিজে করবা, প্র্যাকটিস হয়ে যাবে আশা করি। তো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে কোয়েশ্চেন করবা, করে পোস্ট করবা, আমি অ্যান্সার করার জন্য ট্রাই করব। তো নেক্সট দেখা হবে কিসে, নেক্সট ফার্স্ট পেপারে যাবো। এবার ফার্স্ট পেপারের 4-5 উইথ কুলু আর উইদাউট কুলু। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বলতে আলাদাভাবে গ্রামার ওইটাই শেখা লাগে না, যে গ্রামার মনে করো এই রাইট ফর্ম, ভার্বস, কমপ্লিটিভ সেন্টেন্স, ভয়েস নারেশন, বেসিক যে কয়টা গ্রামার, এই কয়টা গ্রামার দিয়েই ওইগুলো সলভ করা যায়, আর ওয়ার্ড মিনিং জানলেই হলো। তো এরপর উইথ কুলু আর উইদাউট কুলুর একটা ক্লাস দেখা হবে তোমাদের সাথে। তো টিল দেন, গুড বাই।